নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে ফেললাম চিংড়ি আলুর দম। চিংড়ি আলুর দম বানানোর জন্য আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের। আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন, আর ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলু, কারণ চিংড়ি মাছের সাইজ অনুযায়ী আলুর সাইজও হতে হবে। আর চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি। মেখে এবার কড়াইতে অল্প তেল দিতে হবে, যেটুকু তেলটায় চিংড়ি ভাজা হয়, কারণ চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর খুব বেশি তেলে চিংড়ি মাছ দিলেও সেই তেলটা কীরকম কালো কালো মতো হয়ে যায়, তাই অল্প তেল দিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার ওর মধ্যে যে হলুদ লবণের পোড়া পোড়া অংশটা থাকবে সেটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। তারপরে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে সেই তেল গরম হলে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন যখন পুড়ে যাবে তার মধ্যে দিতে হবে ডুমো ডুমো করে কাটা আলু। এবার এই আলুর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে নিয়ে ভাজতে হবে। বেশ একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, যখন বোঝা যাবে যে আলুটা কাঁচা নেই, বেশ একটু নরম হয়ে গেছে, তখন আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এবং যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে, মশলার কাঁচা ভাবটা নষ্ট হবে, তখন ভাজা চিংড়িগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে আঁচটা একটু ঢিমে করে দিতে হবে। আঁচটা ঢিমে করে দিয়ে ওটাকে কড়াইতে মিনিট 2-3 ছেড়ে রাখতে হবে। আবার যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে আপনি উষ্ণ গরম জল মিশিয়ে দেবেন। উষ্ণ গরম জলটাকে এবার ওই আলু আর চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঝোলটা কমে এলে গরম মশলা মিশিয়ে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আলু চিংড়ি।